ঘটনার দিন ভোরে ইকরার সাথে জাহের আলভির শেষ কথোপকথনটা কেমন ছিল জানেন? সেই দিনে সেই চ্যাটিংগুলো সামনে না এলে হয়তো কেউ বুঝতেই পারতো না এই মানুষটা ভেতরে ভেতরে কতটা নিষ্ঠুর, কতটা নির্দয় হয়ে উঠেছিল। বাহিরে থেকে সম্পর্কের হাসিমুখ আর ভেতরে জমে থাকা অবহেলা, অপমান আর শত্রু সবকিছুই ধরা পড়ে ওই কয়েকটা লাইনে। ইকরা লিখেছিল, কই আছো? আলভির উত্তর ছিল, ঢাকার বাহিরে আছি, শুটিং এ। ভাবুন তো একবার, নেপালে চলে গেছে অথচ নিজের স্ত্রীকে বলার প্রয়োজনও মনে করেনি। এ কেমন সম্পর্ক, এ কেমন দায়িত্ববোধ? এরপর ইকরা জিজ্ঞেস করল, সাথী কি ওই তিথিও গেছে? এই প্রশ্নেই যেন ক্ষিপ্ত হয়ে উঠল আলভি। তার উত্তর, বুঝলাম না, তোমার তিথিকে নিয়ে এত সমস্যা কেন? কথার ভেতরেই ছিল রাগ আর বিরক্তি, অথচ ইকরার কণ্ঠে ছিল ভাঙা হৃদয়ের আরতি। সে লিখল, তুমি ঘরে বউ বাচ্চা রেখে পরক্রিয়া করবে আর আমি ওর নাম নিলেই দোষ? প্লিজ ওকে ছেড়ে দাও, আমি আছি তো। প্লিজ বাবা, আমাকে আর এভাবে মানসিকভাবে কষ্ট দিও না। হ্যাঁ, ঠিক এভাবেই অনুনয় বিনয় করেছিল ইকরা, কিন্তু সে আকুতির জবাবে আলভির বার্তায় ছিল রাগের ইমোজি। সহানুভূতির এক টুকরো ছায়াও ছিল না। ভোরে ঘুম থেকে উঠে ইকরা আবার মেসেজ করলো, আবারও মিনতি, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ ফিরে আসো। কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবার লিখলো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথাগুলো যেখানে একজন ভালোবাসার মানুষের হৃদয়কে নরম করে দেওয়ার কথা, সেখানে আলভির কাছে সেগুলো ছিল হাস্যকর। সে হাহা ইমোজি দিয়ে উড়িয়ে দিল সবকিছু। শুধু তাই নয়, সে সরাসরি লিখে দিল, তোকে এখন আর আমার ভালো লাগে না, আমার ব্যবহারে বুঝিস না। এর সাথে ছিল অপমান, ছিল গালিগালাজ। এমনকি বলেছিল, তোকে খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স দিব, তোকে ডিভোর্স দিয়ে আমি তিথিকে বিয়ে করব। যখন ইকরা শেষবারের মতো মিনতি করে লিখল, তোমাকে ছাড়া আমি আর বাঁচব না, তখন আলভির উত্তর ছিল নির্মম, বাঁচতে না পারলে মইরা যা। এই কথাগুলোই ছিল শেষ আঘাত। শেষ ভরসাটুকুও সেদিন ভেঙে গিয়েছিল। অভিমানে, অপমানে, অসহনীয় মানসিক যন্ত্রণায় ইকরা সত্যি চিরতরে চলে গেল। তার ভালোবাসার মূল্য দিতে পারল না আলভি।